আসসালামু আলাইকুম। ক্র্যাগলিস্ট পোস্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ক্র্যাগলিস্ট পোস্টিং এর জন্য আপনি জিপ কোড কোথা থেকে কালেক্ট করবেন এবং ছবি কোথা থেকে কালেক্ট করবেন। এখন আপনি পোস্ট করবেন এক এক সময় এক এক সিটি ধরে পোস্ট করবেন। তো সেই সিটির জিপ কোডগুলা কোথা থেকে নিলে ভালো হয় এবং পোস্টিং এর জন্য যে ছবি ইউজ করব সেই ছবিগুলা কোথা থেকে কালেক্ট করব এবং কিভাবে কালেক্ট করলে ভালো হয় সেটা। তো আমি ধরলাম আপনি পোস্টিং করবেন এখন লস অ্যাঞ্জেলস। আপনি যতগুলা সিটি আছে বা যতগুলা সিটিতে পোস্ট করবেন সবগুলার জন্য আলাদা আলাদা করে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন। টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য আপনি ডেস্কটপে এসে কোনো একটা ফাঁকা জায়গায় ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর নিউ এ আসবেন। নিউ থেকে নিচে এসে টেক্সট ডকুমেন্ট, তারপর আপনার একটা টেক্সট ডকুমেন্ট ওপেন হবে। তো আপনি নামের মধ্যে যে সিটিতে জন্য ক্রিয়েট করতেছেন সেই সিটির নামটা লিখে দিতে পারেন। আমি লস অ্যাঞ্জেলসে করব, সেই লস অ্যাঞ্জেলসের জন্য একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি যাব কোন একটা ব্রাউজারে। মানে আমি নিচ্ছি লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস এর জিপ কোড কালেক্ট করব। লস অ্যাঞ্জেলস জিপ কোড মানে যে সিটি জিপ কোড কালেক্ট করতে চাচ্ছেন আপনি সেটা লিখে শুধু, অথবা সিটিটা লিখে পাশে আপনি একটা কমা দিয়ে স্টেটের যে শর্ট ফর্মটা আছে এটাও দিয়ে দিতে পারেন। ধরেন লস অ্যাঞ্জেলসের স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার শর্ট ফর্ম সিএ। তো লস অ্যাঞ্জেলস সিএ জিপ কোড সার্চ করলাম। সার্চ করার পর আপনি এই ওয়েবসাইটটা সবসময় মনে রাখবেন। আপনি যে কোনো সিটি সার্চ করেন জিপ কোডের জন্য, করার পর আপনি তো অনেক ওয়েবসাইট পাবেন জিপ কোডের জন্য। এখন আপনি সবচেয়ে বেস্ট কালেক্ট করার জন্য জিপ কোড, এই ওয়েবসাইটটা বেস্ট। zip-code.com এইটাতে যাবেন। এটা বেস্ট হওয়ার কারণ আপনি এখানে গেলে আপনি কোন সিটিতে কোন জিপ কোডের আন্ডারে কতগুলা পপুলেশন আছে, জনসংখ্যা আছে, এটা এখানে শো করে। আপনি এই পপুলেশনে ডবল ক্লিক করলে দেখেন একটা সিরিয়ালে চলে আসছে, যেগুলা জিপ কোডের আন্ডারে বেশি জনসংখ্যা এগুলো উপরে চলে আসছে। এটার জন্য এই ওয়েবসাইটটা ভালো। এখন আমি এখান থেকে ৫-৭টা জিপ কোড এখান থেকে কালেক্ট করে নেবেন। আমি সবগুলা কপি করে নিচ্ছি, কয়েকটা ৫-৭টা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন আমার সবগুলা কপি এখানে কিভাবে আছে, এই অপশনটা চালু করার জন্য আপনি উইন্ডোজ কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং প্রেস করে ভি বাটন প্রেস করবেন। প্রেস করার পর আপনার একটা অন এর অপশন আসবে। আমারটা অন করা অটোমেটিক আছে, এটার জন্য সরাসরি এটা আসতেছে। আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করে উইন্ডোজে ক্লিক করে ধরে রেখে তারপর ভিতে ক্লিক করবেন। একটা অন এর অপশন আসবে, সেটা অন করে দিবেন। তাইলে আপনি একসাথে 10টা কপি এখানে শো করবে। আমি যে এখান থেকে ৫-৭টা কপি করলাম একসাথে, এগুলা কিন্তু আমার আলাদা আলাদা এখানে গিয়ে একটা কপি করে এখানে পেস্ট করে আবার এখান থেকে আরেকটা কপি করতে হচ্ছে না। আমি একসাথে ৫-৬টা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করার জন্য আবার উইন্ডোজ বাটন এন্ড ভি বাটনে ক্লিক করতেছি। এই যে আমার যতগুলা কপি আছে সবগুলো এখানে শো করতেছে, লাস্ট 10টা পর্যন্ত শো করে। এই যে আমি আরেকটা দিয়ে দিলাম, এন্টার দিয়ে আবার উইন্ডোজ ভি 4টা। তো জিপ কোড কিভাবে কালেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন। এখন আপনি ছবি কোথা থেকে কালেক্ট করবেন। ছবি কালেক্ট করার জন্য আপনি জিলো ইউজ করতে পারেন। আরো আদার্স যে রেন্টিং ওয়েবসাইট আছে সেইগুলা ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনি জিলোটা ইউজ করেন। জিলোটা থেকে কালেক্ট করা সহজ এবং ইজি পাওয়া যায়। জিলো.com জিলো.com এ যাওয়ার পর আপনাদের এগুলো নাও আসতে পারে। আমার যেহেতু আগে কাজ করা হয়েছে এটার জন্য এরকম সরাসরি চলে আসছে। যদি না আসে, যে উপরে রেন্ট, বাই, রেন্ট, সেল এই অপশনগুলো অবশ্যই পাবেন। এখান থেকে সরাসরি রেন্টে চলে যাবেন আপনি।
রেন্টে চলে আসার পর এরকম আসবে। এখন হচ্ছে আপনি সিটি ধরে আলাদা আলাদা করে সিটিতে ছবি কালেক্ট করতে পারেন। এখানে হচ্ছে আমি লস অ্যাঞ্জেলসের জন্য নিলাম, তো এখানে লস অ্যাঞ্জেলস লিখলাম। লস লিখলেই নিচে শো করবে লস অ্যাঞ্জেলস সিএ, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে হচ্ছে অ্যাড দেখাচ্ছে আপনার, তো এখান থেকে হচ্ছে আপনি ছবি কালেক্ট করতে পারেন। ধরেন আমি এটা কালেক্ট করব, যেটা কালেক্ট করবেন এটাতে ক্লিক করবেন। আপনি একটা পোস্টিং এর জন্য 3 থেকে 4টা ছবি এনাফ। তো এটাতে ক্লিক করে হচ্ছে আপনি ওয়ান বেড ওয়ান বাথের জন্য হচ্ছে একটা বেডরুমের ছবি, একটা বাথরুমের ছবি, একটা কিচেনের ছবি, এই 3টা ছবি দিলেই এনাফ, আর কিছু লাগে না। তো এটা কিচেন, আমি একটা কিচেনের ছবি নিব, যে এখানে ডান ক্লিক করব, সেভ ইমেজ দিব না কোনো সময়। ছবিটা এখানে ওপেন হওয়ার পর ডান ক্লিক করব, ডান ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করব। তারপর আমি হচ্ছে একটা বেডরুমের ছবি খুঁজি, যেটা এই যে এটা হচ্ছে বেডরুম। এটাতে ডান ক্লিক করে ওপেন ইমেজ, এটা হচ্ছে বাথরুম, এতে ক্লিক করলাম, ক্লিক করে ডান ক্লিক ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এই যে আমার 3টা ছবি এখানে কালেক্ট হলো। কারণ কোনো সময় এই ছবিগুলো আমি ডাউনলোড করব না অথবা সেভ ইমেজ দিব না, এগুলারে আমি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলে হচ্ছে আপনার এই ছবির কোনো আলাদা ওয়েবসাইটের ডাটা থাকবে না, কিন্তু আপনি যদি সরাসরি সেভ ইমেজ দেন তাহলে জিলোর যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু ছবির মধ্যে থেকে যায়, হিডেন ডাটা থেকে যায়। এটা হচ্ছে আপনার ক্র্যাক লিস্টে লাইভের ক্ষেত্রে এটার একটা ইফেক্ট পড়ে। তো এটার জন্য হচ্ছে সবগুলা নিউ ট্যাবে নিয়ে এখান থেকে স্ক্রিনশট নেবেন। সেভ, আপনি ডেস্কটপে একটা ফোল্ডার করে রাখতে পারেন। এই ফোল্ডারে ধরেন আপনি ডেইলি যে কয়টা পোস্ট করবেন এই কয়টা ফোল্ডার বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে একটা পোস্টিং এর জন্য, একটা পোস্ট করার জন্য যে 3টা ছবি ইয়া করবেন একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। একটা ফোল্ডারে 3টা ছবি, একটা পোস্টিং এর জন্য যে কয়টা ছবি কালেক্ট করবেন এটা একটা ফোল্ডারে রাখবেন, আরেকটার জন্য আরেকটা ফোল্ডারে রাখবেন, তাইলে হচ্ছে আপনার হিজিবিজি হবে না। তো এটা আমি এখানে রেখে দিলাম। তারপর এটা কালেক্ট করলাম, তারপর হচ্ছে এটা নিয়ে নিলাম, যে আমার একটা পোস্টিং এর জন্য যে ছবি কালেক্ট করা প্রয়োজন একটা ফোল্ডারে রেখে দিলাম। এখন হচ্ছে আপনি আরেকটা ছবি বা আরেকটা পোস্টিং এর জন্য নিতে চান, আপনি এখান থেকে ক্রস দিয়ে আরেকটা অ্যাড নিতে পারেন, আরেকটা অ্যাড থেকে ধরেন এই অ্যাডটা নিলাম আমি। এই কিচেনের ছবি একটা নিয়ে নিলাম। এটা হচ্ছে বেডরুম, বেডরুমের একটা ছবি নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে বাথরুম, বাথরুমের একটা ছবি নিয়ে নিলাম। তো আমি 3টা ছবি নিয়ে নিলাম। তো 3টা ছবি নেওয়ার পর আমি এখান থেকে আবার স্ক্রিনশট নিব 3টা, একটু ছোট করে নিয়ে নেবেন। আমি এই ফোল্ডারে 3টা ছবি আগের পোস্টের জন্য রেডি করছিলাম, এখন হচ্ছে আমি ব্যাক করে দ্বিতীয় ফোল্ডারে আরেকটা পোস্টিং এর জন্য রাখবো এটা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে জিপ কোড কালেক্ট করবে এবং কিভাবে ছবি কালেক্ট করবেন। তো তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাইলে হচ্ছে কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার ট্রাই করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে ক্র্যাক লিস্ট পোস্টের আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।